নবারুণ সংঘ তার জন্মলগ্ন থেকে সুস্থ সংস্কৃতির হাত ধরে এগিয়ে চলেছে, চেষ্টা করে তার সমস্ত চিন্তাভাবনা এবং পদক্ষেপ সুস্থ সংস্কৃতির হাত ধরে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে চলতে। আর আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন তারাই আমাদের পথপ্রদর্শক। আমাদের পদস্খলন হলে আপনারা আমাদেরকে আবার আমাদের পথে ফিরিয়ে আনেন। তাই সেই দর্শকবৃন্দ, আমাদের বিশেষ করে শুভাকাঙ্ক্ষী মানুষজন, তাদের সবাইকে এই সুন্দর মুহূর্তে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রদীপ প্রজ্বলনে আপনাদের সবাইকে আমরা পেয়েছি, মানে আজকে আমাদের এই অত্যন্ত অনাড়ম্বর কিন্তু আন্তরিক এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সবাইকে পেয়ে ভালো লাগছে। শুরু হলো এবছর অর্থাৎ 2025-এ নবারুণ সংঘের বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রণব দাস মহাশয়, একজন সংস্কৃতি মনস্ক মানুষ হিসেবে রয়েছেন তাপস সেনগুপ্ত, তপন সেনগুপ্ত মহাশয়, রয়েছেন বিশ্বনাথ দাস, সৌম্যনাথ দত্ত, রয়েছেন নীলনতন দাস, এবং আমাদের সব রকম কাজে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন শ্রী প্রদ্যুৎ হালদার। আমরা সবাইকে নবারুণ সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সবার সহযোগিতায় আমরা যেন আমাদের সঠিক পথে এগিয়ে যেতে পারি। শুভেচ্ছা জানাচ্ছি। আবার এবারে দু একটা কথা আপনাদের কাছ থেকে আমরা শুনবো। আমি প্রথমে তাপস সেনগুপ্তকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নবারুণ সংঘের প্রতিষ্ঠা, পত্তন যাকে বলি আমরা, তাদের মধ্যে তাপস সেনগুপ্ত একজন। তাপসদা। উপস্থিত প্রণব দাস মহাশয় ও অন্যান্য ব্যক্তিগণ এবং উপস্থিত সদস্যরা এবং যারা দর্শকরা এসছেন, প্রত্যেককে নবারুণ সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 52 বছর আগে ছেলে খেলার ছলে যে ক্লাব শুরু করেছিলাম, আজ তা 52 বছরে এসে পৌঁছেছে। আমরা এই ক্লাবকে খুব ইজ্জতের সঙ্গে রক্ষা করে এসেছি, কোনো অসামাজিক কাজে যুক্ত হইনি, কোনো অসামাজিক লোকের কাছ থেকে অর্থ সাহায্য নিইনি। যে ঐতিহ্য বহন করে চলেছি, আমরা সেই ঐতিহ্য আগামী দিনেও বহন করব এই আশা রাখি। আমাদের এখন 70 বছর বয়স হয়ে গেছে, আর বেশি দিন আমরা থাকবো না, কিন্তু আগামী দিনে যে ছেলেরা থাকবে তাদেরকে অনুরোধ করব যে এই ঐতিহ্য বজায় রেখে ক্লাবকে আরও উন্নত থেকে উন্নততর করে। এই বলে আমি আমার বক্তব্য বেঁকে যাইনি, আমরা নবারুণ সংঘের এই ঐতিহ্যকে বহন করব। বিশ্বনাথ দাস, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জানিয়ে দিই, বিশ্বনাথ দাস আমাদের আরেকজন ফাউন্ডার মেম্বার। সামনে উপবিষ্ট আমার ক্লাব সদস্য এবং আমার গ্রামের যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমার অন্তরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দু একটা কথা বলছি। আমরা 52 বছর হয়ে গেল এই ক্লাবটা যখন শুরু করি, তখন কিন্তু একটা প্রতিবাদের জায়গা থেকে আমরা শুরু করেছিলাম। সেটা হলো, ক্লাব অনেক ছিল, কিন্তু এই গ্রামে রাখালতলার মেলাটা আমাদের কাছে তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা অনেক কিছু অনুষ্ঠান করবার জন্য প্রস্তুতি নিতাম, অনেক কিছু করবার ইচ্ছা থাকতো। এই মেলাটাকে আমরা কিন্তু অন্তর দিয়ে এখনো পর্যন্ত ভালোবাসি। কিন্তু এই মেলায় তখন দেখতাম জুয়ার ঠেক বসতে আরম্ভ হলো।
এই নিয়ে আমাদের সঙ্গে বিবাদ তৈরি হলো এবং এখানে একটা দোকান ছিল তারক মাঝির দোকান, সেটায় মদ বিক্রি হতো। এরপরে এখানে গাঁজার ঠেক চলতে আরম্ভ হলো। এইগুলোর প্রতিবাদ করে আমরা সেগুলোকে ওঠাতে সমর্থ হয়েছি এবং সেক্ষেত্রে গ্রামবাসীদের এবং আমার এই সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, প্রণব দাস মহাশয়, ইনিও তখন আমাদের সঙ্গে সহযোগিতা যথেষ্টভাবে করেছেন। আরও অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের সর্বত চেষ্টায় আমরা সেগুলো উঠিয়ে দিতে এবং তার থেকে আমাদের এই পরিচ্ছন্ন পরিবেশকে রক্ষা করতে সমর্থ হয়েছি। তাছাড়া আমি মনে করি ক্লাব একটা সামাজিক সংগঠন, আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে এবং সে কারণে আমরা তখন সই সংগ্রহ করেছিলাম যানজটের বিরুদ্ধে। ওই মোড়ের মাথায় যখন সেইভাবে চলতো আমরা সেটার জন্য সই সংগ্রহ করেছিলাম। এইরকম কিছু কিছু কাজ, একটা ডাক্তার বসিয়েছিলাম, দীর্ঘদিন তিনি পরিষেবা দিয়েছেন। আমাদের সীমিত সামর্থ্যে আমরা যা করা সম্ভব সবটাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই, আপনাদের সহযোগিতায় সেটা করতে চেষ্টা করেছি মাত্র। এরপরে আমরা এখন কিছু অনুদান, কিছু সাহায্য পেয়ে আজকের একটা বড় জায়গায় এসে পৌঁছেছি। আমাদের ঘর বাড়ি তখন ছিল না, ইট বালি সিমেন্ট চেয়ে আমরা এগুলো ঘরটা তৈরি করেছিলাম। আমাদের যারা সহৃদয় হাত বাড়িয়ে দিয়েছেন তাদের এখনও পর্যন্ত তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর আমি স্মরণ করি যারা প্রতিষ্ঠিত ছিল মেম্বার, এই প্রতিষ্ঠানকর্তা মেম্বার ছিল, তারা অনেকে আমাদের সঙ্গে নেই, আমাদের বন্ধুরা অনেকেই নেই। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সহমর্মিতা এবং শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি তাদের। এবারে ক্লাব এখন ঘর বাড়ি ভালো কিছু পেয়েছে, সদস্য সংখ্যা কিন্তু সেইভাবে আমাদের এখন আর নেই। আমরা ভালো কিছুর সঙ্গে যুক্ত থাকার জন্যে এই ক্লাবের সদস্য হওয়ার, আমরা তো আর চিরদিন থাকবো না, তারা এই আমাদের পথটাকে ধরে রাখার জন্য যারা এগিয়ে আসবে আমরা তাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তপনদা, খুব ছোট করে আমাদের সিনিয়র মোস্ট তুমি। উপস্থিত সদস্যবৃন্দ, বহুদিন আগে আমাদের এই ক্লাব তৈরি হয়েছে। এই ক্লাবে আমি প্রথমেই বলবো, আমাদের ক্লাবের প্রাক্তন যে সদস্য যারা আমাদের ছেড়ে চলে গেছে, আমি সবাইকে অনুরোধ করব তাদের স্মৃতিচারণের জন্য 1 মিনিট উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য। দুজনেই মোটামুটি সবই বলেছে। আমি আশা করব পরবর্তী ক্লাবের প্রজন্ম যারা আসছে বা থাকবে তাদের উপর ভরসা করব, যাতে তারা আমাদের এই ক্লাবটাকে ঠিকমতো পরিচালিত করে নিয়ে যেতে পারে। এই বলে আমি আমার বক্তব্য। তুমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। বলার মতন আর কিছু নেই, বিশুদ্ধ অনেক কিছু বলেছে, তপনদাও বলেছে। আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি নতুন মেম্বারদের বলবো, আপনারা ক্লাবে আসুন, ক্লাবকে আগামী দিনে সুস্থভাবে পরিচালনার দায়িত্ব নিন। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো এবারে ধীরে ধীরে চলে যেতে হবে। তাই যারা রাগ ঘোষা করে বসে আছেন এখনো পর্যন্ত, তারা ক্লাবে আসুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই নবায়ন সংঘের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মঞ্চের দুদিকে দেখবেন যে কিছু নাট্য ব্যক্তিত্ব ছবি দেওয়া আছে। আমরা চেষ্টা করেছি একটা নাট্য পরিবেশ তৈরি করা যায়। এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা দেখছি যে নাটক যেগুলো হচ্ছে সমস্ত রবীন্দ্র ভবনে হচ্ছে এবং যারা পেশাদার লোক তারা অভিনয় করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের ডায়মন্ড হারবার এবং তার আশেপাশে অনেক মানুষ চেষ্টা করছে অভিনয় করার, তাদের ইচ্ছাও আছে, কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছে না। সেই জায়গা থেকে আমাদের ক্লাবে একটা সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিয়েছি, একটা অন্তত পরিবেশ তৈরি করি যেখানে যারা নতুন যারা অভিনয় করতে চাইছে তাদের একটা সুযোগ দেওয়া হোক। সেই জায়গা থেকে আমাদের ছোট্ট পরিসরে চেষ্টা করছি যাতে আমাদের এই জায়গাটা এটা সুযোগ করে দেওয়া যায়। আমরা আরও বেশি উৎসাহ হব, আরও বেশি আমরা আনন্দ পাবো যদি আমরা সবাই সক্রিয় অংশগ্রহণ করেন। আর একটু লোক বেশি হলে ভালো লাগতো আমাদের যে ছোট্ট প্রয়াস আরও বেশি উৎসাহ পেতাম ভবিষ্যতে যারা যদি আরও করতে পারি। আর নাটক নিয়ে আমার নিজেরও
অনেক দুর্বলতা আছে। এখানে পুলকদা বসে আছে, পুলকদার অভিনয় এখনও ভুলিনি, চোখে আঙুল দাদা, সেটা এখনও মনে পড়ে। শ্যামলদার অভিনয় আমরা ভুলিনি, ডাইভদার অভিনয় দেখেছি আমরা। তাই আমাদের কাছে একটা স্বপ্ন ছিল, সেই কত ছোটোবেলায় সে পুলকদার অভিনয় দেখেছি। তারপরে দেখলাম একটা গ্যাপ তৈরি হলো, আর নাটক হচ্ছে না, কোনো জায়গায় নাটকের প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি একটা সুস্থ পরিবেশ দেওয়ার। আমরা 3 দিন ধরে প্রোগ্রাম করব। আমরা নবায়ন সংঘের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করছি, আপনারা একটু সক্রিয়ভাবে আমাদের পাশে থাকুন, আপনারা আসুন, আমরা বেশি আনন্দ পাবো, এটুকু বলি। নেই, আমরা সবাই জানি। একদিকে এদিকটা মোটামুটি আমি চেষ্টা করেছিলাম ধরে রাখতে, আর ভেতরের দিকটা ধরে রাখতে প্রণব। আমাদের মেলায় নাটক হতো, একাধিক নাটক হতো তখন প্রতি বছর। সেটা মাঝে একদম সঠিকভাবেই বলেছেন যে সেটা মাঝে একটু তলানিতে ঠেকেছিল, কিন্তু আবার আমরা সবাই চেষ্টা করি আবার এই নাট্য চর্চাটাকে আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, আমাদের সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। সেই ব্যাপারে প্রণব দাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নবায়ন সংঘের নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সভায় উপস্থিত আছেন নবায়ন সংঘের যারা বিভিন্ন পদে আছেন। তপনবাবু আছেন, তাপসবাবু আছেন, শম্ভুদা আছেন, নীলরতন আছেন, সেই সঙ্গে প্রদ্যুৎ হালদার আছেন বিশ্বনাথ দা, আর এছাড়া আছেন আমার ছোটবেলার বন্ধুবর সঞ্চালক শঙ্কর বিশ্বাস এবং আপনারা। আজকে নাট্যোৎসবের দিনে, উদ্বোধনী অনুষ্ঠানের দিনে আমার মনে পড়ছে অনেক কথা। সেই ছোটবেলার কথা, আমরা যখন বাবার সঙ্গে যাত্রা রিহার্সালে যেতাম, হ্যাঁচা জ্বালিয়ে যে লোকটা সেই রিহার্সালে দিন ঠিক করতো প্রম্পটার, সেই মদন হালদার গতদিন মারা গেছেন। তাকে হয়তো ফোড়াতে গেছে। অনেক স্মৃতি মনে আছে। আমরা ছোটোবেলায় বাবার হাত ধরে যেতাম সেই রিহার্সাল যাত্রায়। এখানের যাত্রা দল ছিল আমাদের কালীনগরে, খুব ভালো। তারপরে আমাদের যখন জ্ঞান হয়েছে তখন আমরা দেখেছি আমাদের শঙ্করবাবু, শঙ্কর নন্দী, সে অভিনয় আমাদের এখন মনের মধ্যে গেঁথে আছে। মনে আছে আব্দুল রাজার অভিনয় মনের মধ্যে গেঁথে আছে। সেসব অভিনয় আমি এই কথা বলতে চাই এই কারণে যে আজকে এই নবায়ন সংঘ সৃষ্টি হয়েছিল কেন? কি প্রতিবাদের লড়াই, সেই লড়াই অনেক লড়াই, যে কথা বললে শেষ করা যাবে না। সেই লড়াইয়ের মাধ্যমে তৈরি হয়েছিল। সেই লড়াইকে পাথেয় করে তারা আজকে যে নাট্যোৎসবের আয়োজন করেছে, আমি তাকে স্বাগত জানাই। সেই সঙ্গে বলি যে আমরা একটা নাটকের মঞ্চ তৈরি করার জন্য চেষ্টা করছি। এটা কালীনগরে, দেখবেন কালী মন্দিরের পিছনে একটা জায়গা আমরা রেখেছি। সেই জায়গাটায় একটা যাতে নাটকের মঞ্চ তৈরি করে দেওয়া যায় বা ফাংশন করা যায়, ফাংশনের একটা করা যায়, তার জন্যে চেষ্টা করছি। আর আপনারা জানেন আমাদের রবীন্দ্র ভবনও এখন ডায়মন্ড হারবার পৌরসভার আন্ডারে রয়েছে। জানি না পরবর্তীকালে রবীন্দ্র ভবন ন্যানো পৌরসভা দিয়ে দেবে কিনা। অ্যাডহক কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে চেয়ারম্যানকে নিয়োগ করা হয়েছে। তাই রবীন্দ্র ভবন এখন থেকে চলে গেছে আমাদের আন্ডারে। আমরা যেরকমভাবে যাকে দেবো তো তৈরি করব। আপনারা জানেন খেলার মাঠ তাও পৌরসভাকে দিয়ে দিয়েছে, এসরো নাম। যাই হোক, আমি এই যে নাটকের কথা বলছেন, আমার মনে আছে ছোটোবেলায় এই নটি বিনোদী দেখতে গিয়ে বীণা দাশগুপ্ত বলেছিলেন, সেই গিরিশ কি নটি বিনোদিনী, গিরিশ যখন বলছিল রামকৃষ্ণকে এই যাত্রা নাটক এর মধ্যে লোকশিক্ষা হয়। মনে রাখতে হবে অভিনয় নয়, অভিনয়ের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা। অর্থাৎ আমরা যে আজকে চলে আসছি সেই যুগ থেকে অন্য যুগে চলে এসেছি। এখন ছেলে মেয়েদের ভাষা মোবাইলের, এখন ছেলে মেয়েদের ভাষা অন্য ধরনের। তাদের যে শিক্ষা, যে শিক্ষার মধ্য দিয়ে আমাদের রুচি, আমাদের আচরণ, আমাদের অভিব্যক্তি তৈরি হয়। মনে রাখতে হবে সেই কথা।
আমাদের ছেলেমেয়েরা কেন নষ্ট হয়ে যাবে? বিশ্বাস করবেন না, আমরা যখন নাটকে দিতাম, সে রাত জাগতাম, যাত্রা করতাম, নাটক করতাম, খেলাধুলো করতাম, তখন কিন্তু আমাদের মধ্যে বাজে চিন্তা আসতো না। আমরা মনে করি যদি এর মধ্যে আসা যায় তাহলে কোনো খারাপ চিন্তা আসবে না মানুষের মধ্যে, এটা আমি লক্ষ্য করেছি। ডায়মন্ডার পরে সংস্কৃতি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যদিও আমাদের এই গ্রামের মধ্য দিয়ে শঙ্করদার চেষ্টা করছেন সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্যে, তার জন্য আমি অভিনন্দন জানাই। আমি জানি না এই যে মদন হালদার চলে গেল, বার্ধক্যকে মানতেই হবে আমাদের। এই শঙ্কর বিশ্বাস চলে যাবে, আমরা চলে যাব, পরবর্তীকালে কারা আসবে আমরা চেষ্টা করব নতুনকে তৈরি করে দেওয়ার। আমরা চেয়েছিলাম এখানে নতুন মানুষকে তৈরি করে দিতে হবে, নতুন ছেলেমেয়েদের তৈরি করে দিতে হবে। এই যে শুনুন, এই যে কথা রেখে আমাদের এখানে চেষ্টা করেছে নবসংঘ করার, যদি যে কোনো প্রকারে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে স্বাস্থ্য শিবির হয়েছিল, তারা সঙ্গে সঙ্গে পিছিয়ে নিল। এই তাই জন্য আমি অভিনন্দন জানাই। আর অভিনন্দন জানাই বিভিন্নভাবে এই নবান্ন সংঘ বিভিন্ন, শুধুমাত্র নাট্যোৎসব নয়, রক্তদান শিবির, ছেলেদেরকে পুরস্কার দেয়া, খেলাধুলো, এমনকি বসে আঁকো, সমস্ত ধরনের প্রতিযোগিতা আমরা দেখেছি। নাচের প্রতিযোগিতা করেছিলেন, আমার মনে আছে অনেক অনেক দিন আগেকার কথা, সালের কথা মনে নেই। ছোটোবেলায় আমরা যখন নাচের একটা প্রতিযোগিতা করেছিলাম, কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সেখানে উপস্থিত হয়েছিল। তাই কালীনগরের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে নবান্ন সংঘকে আমি আমার অভিনন্দন জানাই, আমার মন থেকে আন্তরিক অভিনন্দন জানাই। তবে আজকের যখন আমরা একটু বয়স্ক রয়েতে চলে এসেছি, পরবর্তীকালে এই সমস্ত ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখা, এই অরুণোদয় সংঘকে বাঁচিয়ে রাখা, নবান্ন সংঘকে বাঁচিয়ে রাখা, কালীনগর আন্তঃ স্পোর্টিং ক্লাবকে বাঁচিয়ে রাখা, এবং এর মাধ্যমে ক্লাব শুধুমাত্র মানুষের ক্যারাম খেলার জায়গা নয়, ক্লাব বিভিন্নভাবে গ্রামের বিভিন্ন এলাকার উন্নয়নে সাহায্য করবে, এই কামনা করে সবাইকে, আমার তপনবাবু আছেন, তাপসবাবু আছেন, বিশ্বনাথবাবু আছেন, প্রদ্যুৎ আছে, আমাদের হুমনাথদা আছে, সবাইকে আমি এই আহ্বান জানিয়ে 9, 10, 11, 12 আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে যারা ছোট্ট ছোট্ট মঞ্চে নাটক করেন, করে অভ্যস্ত, যারা বড় মঞ্চ পাননি কোনো দিন বা তাদেরকে ডাকা হয় না, যারা উপযুক্ত আলো পাননি, যারা উপযুক্ত শব্দ মানে মিউজিক পাননি, তাদেরকে আমরা একত্রিত করে এই বড় মঞ্চে নাটক করার যে মজা, বড় মঞ্চে নাটক করে নিজেকে কত উন্নত করা যায় তার একটা স্বাদ তাদেরকে আমরা দিতে চাইছি। আমাদের এখানে আজকে এই নাট্যোৎসবে যারা অংশগ্রহণ করবেন, বলতে আমার একটুও দ্বিধা নেই, তারা কিন্তু কেউ খ্যাতনামা নয়। 3টে শব্দ ব্যবহার করতে পারি আমি, অখ্যাত, তার মানে খ্যাতনামা নয়, অজানা, অচেনা, 6টা দল। কিন্তু আমার বিশ্বাস এই 6টা দল যে নাটক এখানে পরিবেশন করবে, আপনাদের মনে হবে না যে এরা ঠিক মতো অনুশীলন করে না করে এখানে এসছে, এটা মনে হবে না আপনাদের, এটা আমার বিশ্বাস। আপনারা আসবেন সবাই। কলকাতা থেকে বা ভালো ভালো জায়গা থেকে বেশ কয়েকটা নাট্যদল নিয়ে এলাম, আমাদের এখানে নাট্য উৎসব হলো, তারা চলে গেলেন, আমরা তাদের নাটক দেখে হাততালি দিলাম, বললাম দারুণ নাটক হয়েছে, দারুণ নাট্যোৎসব হয়েছে। আপনারা বলুন তো এতে আমাদের এলাকার কি লাভ হলো? কিচ্ছু হলো না। হাততালি দিতে দিতে নিজেরা যাতে হাততালি পাই তার জন্য চেষ্টা করতে হবে, সেই চেষ্টাটা আমরা করার চেষ্টা করছি। এই চেষ্টাটা যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলে বোধহয় নাট্য চর্চা বলতে যা বোঝায় তাই হবে, নইলে কিন্তু না, কিছুই হবে না। শুধু ওপর কিছু বিষয় আসবে যেগুলো দেখে মানুষ হাততালি দেবে, কিন্তু ভেতরের যে পরিবর্তন, যেটা প্রণব বলার চেষ্টা করলো, সেটা হবে না। আর শেষ কথা বলি, প্রণব, জীবদ্দশায় দেখে যেতে পারবো যে কালীনগরে একটা নাট্যমঞ্চ হয়েছে? প্রণব বলেছে চেষ্টা করব। এটা আমার কাছে, আমি বলতে বলতে আবেগতাড়িত হয়ে যাচ্ছি।
একটা নাট্যমঞ্চের স্বপ্ন দীর্ঘদিনের, দীর্ঘ বছরের, যে আমাদের এই অঞ্চলে এত কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, অনেক কিছু হয়েছে, কিন্তু একটা নাট্যমঞ্চ হবে না যেখানে আমরা নিয়মিত রিহার্সাল করতে পারবো, অনুশীলন করতে পারবে, ছোট্ট ছোট্ট ছেলেরা রিহার্সাল দেখে বলবে বা দারুণ ব্যাপার তো, আমরা একটু নাটক করি, আমরা একটু অভিনয় শিখি। আমরা তাদেরকে শেখাবো কিভাবে? তারা দেখবে তবে তো শিখবে। সেই দেখাটা কোথায় হবে? একটা মঞ্চ থাকবে, সেখানে রিহার্সাল হবে, তারা দেখবে, সেখানে নাটক মঞ্চস্থ হচ্ছে, তারা দেখবে, তবে তো তারা শিখবে। আজকে এই প্রথম শুনলাম, আমিও এটা জানতাম না যে প্রণব এইরকম একটা চিন্তাভাবনা করে রেখেছে যে আমাদের কালী মন্দিরের পিছনে যে খোলা জায়গাটা আছে সেখানে একটা নাট্যমঞ্চ চিন্তাভাবনা ওর আছে। এই চিন্তাভাবনা যদি বাস্তবে রূপায়িত হয় তাহলে বোধহয়, একদম ব্যক্তিগতভাবে বলছি, আমার থেকে কেউ বেশি আনন্দিত হবে না। যুবদশাতে যদি দেখে যেতে পারি বা ওই মঞ্চে যদি দু একটা নাটক মঞ্চস্থ করতে পারি তাহলে ভীষণ ভীষণ ভালো লাগবে, আমার ভীষণ ভালো লাগবে। কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে প্রাণাদে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী।
তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। ওরা তুলবো না ধার পরের গোলায়, ছড়বো না আর উধার জ্বালায়, ছড়বো না। ওরা তুলবো না ধার পরের গোলায়, ছড়বো না আর উধার জ্বালায়, ছড়বো না। আর জমিতে লাঙল চালায়, ঠিক সয়েছি আর তোমরা শুইব না। এই লাঙল ধরা করা হাতের সকল ভুলো না। জানবো গোলার মানবো গোলা, আর দেবো না রব দেবো না। ধ্বনিলো আহ্বান মধুর গম্ভীর প্রভাত অঙ্গর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত মাঝে। ধ্বনিলো রে ধ্বনিলো রে ধ্বনিলো আহ্বান মধুর গম্ভীর প্রভাত অঙ্গর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত মাঝে। ধ্বনিলো রে ধ্বনিলো রে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কালীনগর নবান্ন সংঘের বাৎসরিক অনুষ্ঠান ও নাট্য উৎসব 17, 18, 19 জানুয়ারি আরও মোট 6টি নাট্যানুষ্ঠানের ব্যবস্থা করেছে। এখানকার কালচারাল প্রিয় মানুষ, তারপরে আবার ভাইয়ার সাথে দেখেছেন নবদম এবং আছেন নবান্ন আজকে শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান, আগামীকাল চলবে এবং আগামী পরশু চলবে। স্তরে আমাদের গ্রামগঞ্জে যারা নাটক করেন ছোট্ট ছোট্ট মঞ্চে, যারা নাটক করেন ঠিকমতো সাউন্ড পান না, ঠিকমতো আলো পান না, তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, একটু বড় মঞ্চে একটু আলো দিয়ে, একটু ভালো মিউজিক দিয়ে তাদেরকে উৎসাহিত করা, যাতে তারা এর পরের বছর আবার নাটক করার উৎসাহ পায়। আমাদের জাস্ট এইটুকু আমাদের চিন্তাভাবনায় রয়েছে। সেই চিন্তাভাবনা থেকে যে 6টা নাটক এখানে মঞ্চস্থ হবে, 6টা নাটকই কিন্তু অখ্যাত দলের। আমি ভাষাটা ব্যবহার করছি অখ্যাত। অখ্যাত মানে এই না খারাপ, অখ্যাত মানে হলো যাদের নাম শোনা যায় না। আমরা তাদের সামনে আনার চেষ্টা করছি যাতে আগামী দিনে তারা ওই অখ্যাত থেকে বিখ্যাত পরিণত হতে পারে। জাস্ট এইটুকু হলে আমাদের ভালো লাগবে। এই নাটক কম্পিটিশন, নাটক উৎসব মাথায় এলো কেন? আমি বারবার বলছি, আরো পরিষ্কার করে বললে, রবীন্দ্র ভবনে যে নাটকগুলো হচ্ছে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ডায়মন্ড হারবারের 2টো নাট্যদল ছাড়া আর যারা নাটক করছেন তারা কিন্তু সব বাইরের নাট্যদল। তারা ডায়মন্ড হারবার এবং পার্শ্ববর্তী এলাকার নন। একমাত্র 2টো নাট্যদল তারা নিজেরা নাটক করছেন, আপনারা সবাই তাদের নাম জানেন। আর বাকি যারা এসে প্রায় নাটক করে চলে যাচ্ছে এবং নাম দেয়া হচ্ছে নাট্য উৎসব, নাম দেয়া হচ্ছে নাট্য মেলা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কেউ আমাদের এখানকার নন। তারা সব বাইরে থেকে এসে করে যাচ্ছেন।
আমার মনে হয়েছে এই নাট্যোৎসবের খুব একটা সামাজিক যে মূল্যায়ন আর কি সেটা হচ্ছে না। তুলে আনা এই ছোট ছোট যে নাটক বা নতুন শিল্পী এই কারণেই কি? একদম তাই, এবং একদম নতুন প্রজন্মকে তুলে আনার ইচ্ছা আমার রয়েছে। এবং আপনারা একটু জানুন, এই ভাঙার গান যে নাটকটা হবে, এটা 9, 10, 11, 12 মেয়েরা এতে অংশগ্রহণ করবে। ছাত্রছাত্রী না, মেয়েরা শুধু 9, 10, 11, 12 মেয়েরা অংশগ্রহণ করবে। অর্থাৎ আমার নাম শঙ্কর বিশ্বাস। स्वर्ग में मनस बिहारी दया दर्श पद